কোন বন্ধুর কথা যদি মনে পড়ে আমরা কি করি, দেখে একটু বন্ধু কি করে, ফোন দিয়ে কথা বলি, বন্ধুর কাছে একটু ভিডিও ফোন দিয়ে দেখি বন্ধু তুমি কি করো। প্রিয় মানুষের কথা মনে হলে এরকম কাজ করি কি করি না? তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে প্রিয় জিনিসটা হলো আল্লাহ তাআলার সাথে কথা বলা। আমার আপনার ভালোবাসার মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, আমরা কথা বলি মোবাইলে, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভালোবাসা আল্লাহ তাআলার ইশক আর মহব্বত অন্তরে পয়দা হয়ে যাইতো, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে দৌড় দিতেন। বলেন সুবহানাল্লাহ। তুর পাহাড়ে চলে গেছে আল্লাহ তাআলার সাথে কথা বলতে। তো আল্লাহ তাআলার ভালোবাসা যখন উতলাইয়া উঠছে, দুনিয়ার সব চিন্তা বাদ দৌড় দিছে তুর পাহাড়ে। তুর পাহাড়ের কাছাকাছি যখন চলে গেছে, তখন দিলের ভিতরে একটা কথা মনে হয়ে গেছে। কথাটা কি? যে হাই হাই, আসলাম তো নিজের ইচ্ছায়, কথা বলতে আসলাম নিজের ইচ্ছায়, কিন্তু যাওয়া তো হবে আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যতদিন না বলবে মূসা বাড়ি যাও, এতদিন তো আর যাওয়া যাবে না। আসলাম তো ভালো, কিন্তু আল্লাহ তো যদি না যেতে বলে, তাহলে আমার পরিবারের বিবি বাল বাচ্চা আছে, এরা খাবে কি? এই যে একটা খাবারের চিন্তা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে স্মরণ হয়ে গেছে। তো দিলের হালত কেউ জানে না, জানে কে? একটু জোরে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। দুনিয়ার কেউ অন্তরের খবর জানুক আর না জানুক, জানে তিনি কে। আর একবার জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের হালত জানছে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, মূসা তোমার সামনে যে একটা পাথর দেখা যায়, ওই পাথরে তোমার হাতের লাঠি দ্বারা একটু বাড়ি দাও, আঘাত করো। আমাদের বাড়িতে, মাদ্রাসায়, মসজিদে, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাট থাকে, লাঠি থাকে ছাত্রদেরকে শাসন করার জন্য। আমাদের হাতের লাঠিটা এত দুর্বল, পাথরে যদি আঘাত করি লাঠি ভেঙে যায়। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজার জন্য একটা লাঠি দান করেছে। এটা এমন একটা লাঠি, যে লাঠি পাথরে আঘাত করলে পাথর ভেঙে যায়। পাথরে আঘাত করলে পাথর থেকে ঝর্ণার মতো পানি বের হয়। পাথরটা, এই লাঠিটা এমন একটা লাঠি, সাগরের পানিতে আঘাত করলে সাগরের পানি ফাঁক হয়ে 12টা রাস্তা হয়ে যায়। এমন একটা মুজিজার লাঠি। যখন সুলাইমান, যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, মূসা রে তোমার সামনে যে পাথর দেখা যায়, পাথরে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরে আঘাত করছে, পাথর ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তার ভিতরে আরেকটা পাথর, বলে মূসা আবার আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার আঘাত করছে, পাথর ফেটে গেছে, তৃতীয় পাথর বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আবার আঘাত করো। আবার যখন পাথরে আঘাত করছে, পাথর ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তার ভিতরে চতুর্থবারে একটা সাদা পাথর বের হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, মূসা রে ওই চতুর্থ পাথরেও আঘাত করো। যখন চতুর্থ পাথরে আঘাত করছে, চতুর্থ পাথর দ্বিখণ্ডিত হইয়া তার ভিতরে দেখে একটা বসবাসের, একটা বসবাস করার মতো একটা বাসস্থান আছে, যার ভিতরে একটা ছোট্ট পোকা বসবাস করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পাথর? 4টা পাথরের ভিতরে একটা কে বসবাস করে? ছোট্ট পোকা। যেই পোকার মুখে একটা সবুজ ঘাস,
কিতাবের ভিতরে লেখে তার খাদ্য মুখের সামনে আসে। সুবহান। তো এই যে ঘটনা, মুসা তো বুঝতে পারছে ঘটনা কি ঘটছে, কারণ দিলের ভিতরে আমার তো চিন্তা হয়েছিল আমার সন্তান খাবে কি, আমার পরিবার বিবি বাল বাচ্চা খাবে কি। তো পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে একটা পিপিলিকা, একটা পিপিরাকে যে আল্লাহ তাআলা খাওয়াতে পারে। মুসা এমনি বুঝছে যে এই পিপিলিকাকে যদি আল্লাহ তাআলা খাওয়াতে পারে, আমার পরিবারের বাচ্চা আছে, এদেরকে কি আল্লাহ খাওয়াতে পারেন কি পারেন না?